হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার মিস্টার এডুকেশনাল হেল্পার চ্যানেলে। বন্ধুরা, আজ আমি করোনা ভাইরাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বর্তমানের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে খুবই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে, তাহলে প্রশ্নগুলির উত্তর তোমরা জানতে পারবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবে। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ করোনা ভাইরাস সংক্রান্ত কিছু প্রশ্নাবলী। বন্ধুরা, প্রথমে যে প্রশ্নটি আলোচনা করব যে কোভিড-19কে কবে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেন। অর্থাৎ কোভিড-19 যখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল তখন অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিকে বৈশ্বিক মহামারী হিসাবে ঘোষণা করেছেন। সেটা কবে? সেটা হচ্ছে 11ই মার্চ 2020। অর্থাৎ 2020 সালের 11ই মার্চে এই কোভিড-19কে সংস্থা বৈশ্বিক মহামারী হিসাবে ঘোষণা করেছেন। দ্বিতীয় প্রশ্ন, এই যে করোনা, আমরা বলছি যে করোনা, এই করোনা শব্দের অর্থটা কি? করোনা শব্দের অর্থ হলো পুষ্পমাল্য বা পুষ্পমুকুট, অর্থাৎ ফুলের মালার মতো। আমরা দেখেছি করোনা ভাইরাসের যে ছবিটা, সেটা দেখতে কিন্তু অনেকটা কদম ফুলের মতো। তাই করোনা শব্দের অর্থ হলো কি পুষ্পমাল্য বা পুষ্পমুকুট। তৃতীয় প্রশ্ন, চীনে কত তারিখে প্রথম করোনা রোগী মারা যায়? করোনা রোগী আমরা জানি কোথায় আবির্ভূত হয়েছিল প্রথমে করোনা ভাইরাস? চীনে। তাহলে চীনে কত তারিখে প্রথম করোনা রোগী মারা যায়? অর্থাৎ করোনা রোগে আক্রান্ত হয়ে প্রথম যে রোগীটি মারা গিয়েছিল চীনে, সেটা কত তারিখে? সেটা হচ্ছে 2020 সালের 11ই জানুয়ারি। চতুর্থ প্রশ্ন, চীনের পর কোন দেশে দ্বিতীয় দেশ হিসাবে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়? অর্থাৎ প্রথম করোনা ভাইরাস ধরা পড়েছিল চীনে, তারপরে দ্বিতীয় দেশ হিসাবে যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল সেই রোগী যে দেশে, সেই দেশ হচ্ছে থাইল্যান্ড। অর্থাৎ দ্বিতীয় দেশ হচ্ছে থাইল্যান্ড, যেখানে করোনা রোগীর শনাক্তকরণ করা হয়েছিল। পঞ্চম প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে বৈশ্বিক অবস্থা জারি করেন? আমরা আগে দেখেছি কবে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছিলেন, অর্থাৎ তখন মহামারী ঘোষণা হয়ে গেছিল, কিন্তু তার আগে বৈশ্বিক মহামারী অবস্থা অর্থাৎ বৈশ্বিক অবস্থা জারি করেছিলেন, অর্থাৎ মহামারী ঘোষণা করেননি। সেটা হচ্ছে 2020 সালের 30শে জানুয়ারি বৈশ্বিক অবস্থা জারি করেছিলেন। অর্থাৎ জরুরিকালীন অবস্থার জন্য সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছিলেন, যে মহামারী আকার ধারণ করতে পারে। আর সত্যি সত্যি তা মহামারী আকার ধারণ করেছিল এবং পরে সেটাকে মহামারী রূপে আখ্যাও দেওয়া হয়েছে। ষষ্ঠ প্রশ্ন ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর ডিরেক্টর কে? এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর বর্তমান ডিরেক্টর হলেন জেনারেল তেদ্রোস ঘেব্রেসাস। সপ্তম প্রশ্ন, করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পড়ে? করোনা ভাইরাস আমরা জানি চীনে ধরা পড়েছিল, কিন্তু তার আগে ভাইরাসের উদ্ভব কিন্তু তার আগেই 2020 সালে 19 সালের আগেই কিন্তু করোনা ভাইরাসটার সৃষ্টি হয়েছিল, এবং সেটা প্রথম ধরা পড়েছিল কোথায়? ফ্রান্স দেশে। করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের ফ্রান্সে ধরা পড়েছিল, তখন কিন্তু এতটা ভয়ঙ্কর ছিল না। অষ্টম প্রশ্ন, এই যে কোভিড-19 অর্থাৎ যে করোনা রোগে আক্রান্ত রোগী যেটা প্রথম ধরা পড়েছিল চীনে, সেটা কবে এবং চীনের কোন শহরে? অর্থাৎ কোভিড-19 রোগটি প্রথম কবে শনাক্ত করা হয়? 2019 খ্রিস্টাব্দের বা সালের 31শে ডিসেম্বর, এবং সেটা হচ্ছে চীনের উহান শহরে কোভিড-19 রোগটি ধরা পড়েছিল। কিন্তু করোনা যে ভাইরাস, সেটা কিন্তু অনেক আগেই ধরা পড়েছিল, সেটা হচ্ছে ফ্রান্সে। নবম প্রশ্ন ছিল, কোভিড-19 এই নামটির বিন্যাস কি? অর্থাৎ কেনই বা কোভিড-19 নামকরণ করা হলো? অবশ্যই যে নামকরণ করা হয়েছে তার একটা বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কোভিড, কো দিয়ে কি করোনা, অর্থাৎ এই কোভিড যে আমরা বলছি সেটা যে ভাইরাসটির নাম হচ্ছে করোনা। ভিআই দিয়ে ভাইরাস, অর্থাৎ ভাইরাসের নাম করোনা, আর ডি দিয়ে হচ্ছে ডিজিজ অর্থাৎ রোগ। অর্থাৎ করোনা যে ভাইরাস, সেই ভাইরাসের দ্বারা আক্রান্ত রোগী, ডিজিজ মানে রোগ, অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত যে রোগ তাকে বলা হচ্ছে কোভিড শর্টকাটে। করোনা থেকে কো, ভাইরাস থেকে ভাই, আর ডিজিজ থেকে ডি, এই হচ্ছে কোভিড।
আর যেহেতু এই ভাইরাসটি 2019 সালে প্রথম ছড়িয়েছিল, 19 সালে প্রথম বললে ভুল, 19 সালে ছড়িয়েছিল, মহামারী আকার ধারণ করেছিল, তাই এটাকে নামকরণ করা হচ্ছে কোভিড-19। দশম প্রশ্ন ছিল হু কোভিড-19কে কবে প্যান্ডেমিক হিসাবে ঘোষণা করেছিলেন? এটা যে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করলো মহামারী হিসাবে, সেটা কবে? 2020 সালের 11ই মার্চ। 11 নম্বর প্রশ্ন ছিল কোভিড-19 রোগটি যে বহন করছে ভাইরাসটি, সেই ভাইরাসটির নাম কি? সেই ভাইরাসটির নাম হচ্ছে SARS-CoV-2। 12 নম্বর প্রশ্ন কোভিড-19 কবে নামকরণ করা হয়? এই যে কোভিড-19 অর্থাৎ করোনা রোগ যখন চারিদিকে মহামারী আকারে ছড়িয়ে পড়লো এবং তখন যে নামকরণ করা হলো করোনা থেকে কোভিড-19, এই নামকরণটা করা হয়েছিল 2020 সালের 11ই ফেব্রুয়ারি। করোনা, যার অর্থ হলো পুষ্পমাল্য, এই শব্দটি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে একটি ল্যাটিন ভাষার শব্দ। 14 নম্বর প্রশ্ন ছিল করোনা কোন প্রকৃতির ভাইরাস? এই যে এটা তো একটা ভাইরাস ঘটিত রোগ এবং সেটা কোন ঘটিত করোনাটা কোন প্রকৃতির ভাইরাস? এটা হচ্ছে RNA অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড, এই প্রকৃতির ভাইরাস। 15 নম্বর প্রশ্ন ছিল এ পর্যন্ত করোনা ভাইরাসের কতগুলি টাইপ শনাক্ত হয়েছে? আমরা শুনেছিলাম যে করোনা ভাইরাসে যখন শনাক্তকরণ করতে চলেছে তখনই করোনা ভাইরাস তার রূপটি বারবার পরিবর্তন করছে। এ পর্যন্ত করোনা ভাইরাস 7টি টাইপের শনাক্তকরণ করা গিয়েছে। 16 নম্বর প্রশ্ন ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর হচ্ছে জেনেভা শহরে অবস্থিত। 17 নম্বর প্রশ্ন ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর ডিরেক্টর কে? এই প্রশ্নটি যদিও আগে একবার আলোচনা করা হয়ে গেছে। এর ডিরেক্টর হলেন জেনারেল তেদ্রোস ঘেব্রেসাস। 18 নম্বর প্রশ্ন ছিল করোনা যে ভাইরাস, এই যে ভাইরাসটা যে ছবিটা আমরা দেখি, এই ভাইরাসটার কণার ব্যাস কত? এই কণার ব্যাস হচ্ছে 120 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে হচ্ছে ক্ষুদ্রতম একদম। 19 নম্বর প্রশ্ন করোনা ভাইরাস প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? করোনা ভাইরাস প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? মালয়েশিয়ায়। 20 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল? করোনা ভাইরাস সর্বপ্রথম 1960 সালে আবিষ্কৃত হয়েছিল। এই ছিল বন্ধুরা আজকের করোনা ভাইরাস সংক্রান্ত 20টি প্রশ্ন। আশা করি প্রশ্নগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো। অবশ্যই ভিডিওটাকে তোমরা ডাউনলোড করে নেবে এবং বারবার পরে প্রশ্নগুলোর উত্তরগুলিকে রপ্ত করে নেবে, কারণ এইসব প্রশ্ন বর্তমানে যে কোনো কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও বিভিন্ন পরীক্ষা সম্পর্কে এবং করোনা ভাইরাস সম্পর্কে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ।